আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আজ দুপুর থেকে দুই বাংলার কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পেয়েছি যে দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা, বরিশাল, যশোর, তারপরে এদিক থেকে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা সহ একাধিক অঞ্চলের আকাশে মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চলের কলাপাড়া, তারপরে হচ্ছে আপনার এদিক থেকে চরফ্যাশন, পাথরহাটা সহ দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খড়গপুর, কুলাঘাট, কলকাতার চন্দননগর, বর্ধমান সহ প্রত্যেকটি জেলার আকাশেই হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে, অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার এদিক থেকে ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, নাগরপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ সহ প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তবে এই মুহূর্তে দেশের রংপুর বিভাগ সহ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং তীব্র তাপদাহ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে আপনার মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে এবং ত্রিপুরারও দেখতে পাচ্ছেন উদয়পুর, তারপর হচ্ছে মোগাইবাড়ি, আগরতলা, আমবাসা, শিলচর বাজার সহ প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আমি দেখিয়ে দিই আপনাদেরকে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুরের পর থেকেই পুরো বাংলাদেশে মোটামুটি আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ পুরো বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আপনার কোথাও কোথাও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। তবে আপনারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ দুপুরের পর থেকে আপনার হালকা মাঝারি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম রয়েছে। এদিক থেকে দেওঘর, ধানবাদ, রাঞ্চি, জামশেদপুর সহ একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দুপুরের পর থেকে। তাছাড়া আপনার ত্রিপুরা, মিজোরাম সহ প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার মোটামুটি ঘুরি ঘুরি বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গের মালদা, ধুলিয়ান, গোদ্দা, তারপর হচ্ছে শিবগঞ্জ, ভাগলপুর, দেওঘর, দুমকা, নলহাটি, পূর্ণিয়া, কারণদিঘি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া আপনার বাংলাদেশের রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তাপুর, মহানপুর, তারপর হচ্ছে পরশা, পত্নীতলা, বালুরঘাট, পাঁচবিবি, আক্কেলপুর, আলমদিঘি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিক থেকে বাঙ্গুরা, ভেড়া, নাগরপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বনস্টিল, ধামরাই, শিবালয়, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, পাবনা, আলমদিঘি, ভেড়ামারা, দামোহদা, কোচ্ছেদপুর, মাগুরা সহ একাধিক অঞ্চলেও আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং একই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ আপনার দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার বিকেলের দিকে কলকাতা সহ আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার বিক্ষিপ্তভাবে দু একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি আপনাদেরকে সন্ধ্যার দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি আবার আপনার রংপুর বিভাগ সহ সিলেট এবং আপনার যশোর বিভাগের একাধিক অঞ্চলে আপনার অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাতের সাথে অতি ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, চরাজিপুর, বিরামপুর, সৈয়দপুর, জলঢাকা সহ আপনার দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দিনাজপুর সহ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বর্ষণ সহ আপনার অতিমাত্রায় ভারী বজ্রবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ওই দিক থেকে পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, আরারিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তারপর হচ্ছে আপনার দিক থেকে গোয়ালপাড়া,
বংশাই, ভুকু, পাঠশালা, গুয়াহাটি সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট, ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, জকিগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে যশোর, কোচ্ছেদপুর, দামুহুদা, তারপর হচ্ছে ভাঙ্গন, অভয়নগর, নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি সহ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাথে আপনার ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, তারপর হচ্ছে আপনার দিক থেকে মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার কাটোয়া, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর রয়েছে, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, ধুমকা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সন্ধ্যার দিকে। তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি আবারও রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং কুমিল্লা সহ ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে। এবং এদিক থেকে আপনার আসামের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, মেঘালয়ের তুরা, ধুবড়ি, তারপর হচ্ছে তেজপুর, হোজাই, ডিমাপুর, গুয়াহাটি প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে চলে আসলে আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আপনার এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলিতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, কারণ থেকে কিশোরগঞ্জ, আড়ারিয়া সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার পরদিন সোমবার দিন সকালবেলাতে আবারও দেখতে পাচ্ছি দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত এবং অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আবারও আপনারা দেখতে পাচ্ছি যে সকাল 8টা কিংবা 10টার পর থেকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনার আজ দুপুর থেকে পরবর্তী দুপুর পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সাথে আপনার অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়া আপনার দুপুরের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ দেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতেই বৃষ্টিপাত থাকবে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।